আল্লাহর জন্য। যে যত আল্লাহর দিকে আসবে, সামনে আসবে, আল্লাহ তাদের তত আপন বানায় নেবে। একটু সামনে আসলাম, এক কদম কবরের দিকে গেলাম, আখিরাতের দিকে গেলাম, কি বলেন? এক রাত পার করলাম, আখিরাতের দিকে গেলাম। বয়স বাড়ে না কমে? বয়স বাড়ে না কমে? যতটুকু আল্লাহ দিয়ে দিছে এর চেয়ে প্রতিদিন কমে, বাড়ে না। আল্লাহ মাশাআল্লাহ, সুন্দর এক মজমা, জান্নাতি এক মজমা, জান্নাতের এক পরিবেশ। এখান থেকে যদি একটু জান্নাতের আতর নেওয়া যায়, জান্নাতের ঘ্রাণ নেওয়া যায়, তো আল্লাহর সাথে সম্পর্ক লাগানো যায়। কেননা এখান থেকে কিছু নিতে হবে। কি নিবেন? টাকা নিয়ে যেতে পারবেন, বিল্ডিং নিয়ে যেতে পারবেন, জমি জায়গা, ঘর বাড়ি, স্বর্ণ অলংকার, থ্রি পিস, ওড়না, যেগুলি লইয়া মানুষ কামড়াকামড়ি করে, জায়গা জমি লইয়া মানুষ ঝগড়া করে, কামড়াকামড়ি করে, বাজার লইয়া, সম্পদ লইয়া, নেতাগিরি, পোস্ট পজিশন লইয়া, এমন এক জায়গায় যাইতে হবে যেখানে এগুলি কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। যেমনি আসছি, যেমনি আসছি এমনি যাইতে হবে। এখন তো মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, পকেটে মোবাইল আছে, গলায় চেন আছে, বোতাম আছে, পয়সা আছে, কত কিছু আছে, কিন্তু যখন যাওয়ার সময় হয়ে যাবে তখন এগুলি কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। ঠিক কিনা? তো এই বাজারে যে রওনা দিলাম, ওই জগতে যে রওনা দিলাম, কি নিয়ে রওনা দিলাম? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে, বান্ধবী বান্ধবীর বাড়িতে গেলে, গোলাম মালিকের বাড়িতে গেলে বান্ধবী চায়, বন্ধু চায়, আজকে এমন একটা ফুল নিয়ে যাব, আজকে আমার মালিকের জন্য, আমি গরিব মানুষ, এমন একটা নতুন জিনিস বানায় নিয়ে যাব যেটা আমার মালিক দেখলে, আমার বান্ধবী দেখলে খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে বান্দা, কি দিয়া আমারে খুশি করবা? কি দিয়া আমারে কি দিবা? ও বান্দা, দোতলা একটা বিল্ডিং বানায় আইসা পড়লা, দোতলা বিল্ডিং এ আরেকজন ঢুকছে, আমার কি লাভ? স্বর্ণ চান্দি বানাইলে আরেকজনে লয়ে গেল, আমার কি লাভ? আমি যে তোমারে বানাইলাম, আমি যে তোমারে সাজাইলাম, আমি একটা দিল দিলাম, এই দিলের মধ্যে আমি আল্লাহ আল্লাহ লয়ে আসলাম না। কথাটাই কোরআন কারীমের মধ্যে বড় মজা দিয়া এই বেশি কথাটা হ্যাঁ, আল্লাহ আমাদের সবাই বসাকে জান্নাতের বাগান থেকে আল্লাহর কাছে যাওয়ার আগে কিছু নিয়ে যাওয়ার তৌফিক নসিব করো, বলেন আমিন। মাহফিল হয়েছে, এত সুন্দর পরিবেশ, আপনারা খুশি না বেজার? শয়তানে কিন্তু বেজার,
শয়তানে খালি সুতা ধরবো, গুণ ধরবো যে কোন কায়দায় মানুষের মন নষ্ট করা যায় কিনা, কোন কায়দায় ওয়াজের পরিবেশটা নষ্ট করা যায় কিনা, যেন সাবধান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, आशिकीन जाकिरीन, अल्लाह प्रेमिक, कुरान प्रेमिक, मुरब्बियान इज़ाम, पर्दार आड़ाले सम्मानिता मा ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিল, নবীওয়ালা মাহফিল, জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়ার বাজারটারে সাজাইছেন, আল্লাহ দুনিয়ার বাজারটারে সাজাইছেন। কে সাজাইছেন? আল্লাহ। কবে সাজাইছেন? আমি আসার আগে, আমি প্রত্যেকে আমার জন্মের আগে আমার যত বাজার দরকার সব আমার জন্মের আগে সাজানো হয়ে গেছে। কি বলেন? দুনিয়াতে বাচ্চা মানুষ আসার আগে তার খাবার তৈরি হয়ে গেছে, মানে আসার আগে তার খাবার তৈরি করে রাখছে। আসার আগে তার তেল দরকার, তেল তৈরি হয়ে গেছে। তাগি দরকার, মাজার তাগি, সুতা, সুতা তৈরি হয়ে গেছে। ব্লেড দরকার, ব্লেড তৈরি হয়ে গেছে।
কাপড় চোপড় দরকার, কাপড় চোপড় তৈরি হয়ে গেছে 6 মাস আগের থেকে। নানিতে কাপড় চোপড় বানায়, খালাতে বানায়, দাদিতে বানায়। 6 মাস পরে বাচ্চা দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে তার কি দরকার। আব্বা বিদেশ থাকে, আব্বা ওইখানে কাম কইরা বারবার ফোন করে, মারে ফোন করে, নানিরে ফোন করে, কোনো ত্রুটি যেন হয় না। ডাক্তার রেডি, হাসপাতাল রেডি, টাকা রেডি, সিজার করা লাগলেও টাকা রেডি, সব ব্যবস্থা আগের থেকে বানায় রাখছে। তো আল্লাহ বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আমি আমার এই বলি, আমি যে রওনা দিলাম এখানে আসার আগে সব তৈরি করে রাখছে। নানিতে তৈরি করছে, নানার টাকা লাগছে, আব্বার টাকা লাগছে, খালার মেহনত লাগছে, সব ব্যবস্থা করে রাখছে। সবাই আনন্দ। আমি আসার আগে যেন আমার কোনো কষ্ট না হয়, নাচ ঠিক করে রাখছে, সেবিকা ঠিক করে রাখছে। 15 দিন আগের থেকে দাদি এসে খেদমত করতেছে, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। আমি যেখান থেকে চলে যাব, ছোট্ট একটু ঘর, কবরের ঘর, আখেরাতের ঘর, ওইখানে মা থাকবে না, নানি থাকবে না, দাদা থাকবে না, দাদি থাকবে না, খালা থাকবে না, খালু থাকবে না, আপনজন কেউ থাকবে না। এক আজদাহা অন্ধকার ঘরের মধ্যে বড় বড় ফেরেশতা, অপরিচিত মানুষ, না জানি আতুর দিয়া বাড়ি মারে, না জানি কলজে বেসায় বাড়ি মারে, না জানি মাথা ফাটায় লায়, না জানো মাজা ভাঙিয়ে লায়। ওইখানে যাওয়ার জন্য আমি এখান থেকে কি পাঠাইলাম? ওইখানেও তো একটা ঘর, প্রত্যেকের একটা কবরের ঘরে রাখে কি রাখে না? মরা লাশ বলেন, পচা বলেন, গান্দা বলেন, যেমনেও কুড়াইয়া কাছাইয়া বোমায় যদি ঝাঁঝরা করে লাই, তাও তো গোছাইয়া কাছাইয়া এক জায়গায় নিয়ে একটা কবর বানিয়ে রাখিয়া দেয়। রাখে কি রাখে না? এই যে ফেনীতে বন্যা হইল, রাস্তার পাশ দিয়া কত মানুষ দেখলাম, মানুষের কোন সুরত ছিল না, নাক ছিল না, পাও ছিল না। যুদ্ধের সময় কত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়। আমাদের দেশের নেতা বঙ্গবন্ধু, তারও তো ঝাঁঝরা ঝাঁঝরা করে রয়েছে, টোকায় আইন না, তাও তো একটা মাজার বানাইছে কি বানায় না? একটা আখেরাতের একটা ঘর, আখেরাতের একটা ঘাঁটি, কবরের একটা ঘর। আর ওখানে একদিন 2 দিন না, 1-2 বছর না, 100-200 বছর না, 500-1000 বছর না, 50,000 সানা, 40 বছর, 50 বছর কেউ থাকবে না, কেউ পরিচয় দিবে না, টেলিফোনও করবে না, বাতিও জ্বালাইবে না, টেলিফোনও দিবে না, বাতিও জ্বালাবে না, কাপড় চোপড় দিবে না, খাবার দাবার দিবে না। বরং কি দিবে, কি দিবে, কি দিবে? যদি পরীক্ষায় পাশ করে যাও তাহলে তো জান্নাতের গ্রান দিবে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা দিয়া দিবে, জান্নাতের পোশাক দিয়া দিবে। ওয়াফতাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাতের গ্রান ফেরেশতারা দেখবে। নুম কানুমাতিল উরুস, গভীর ঘুম, গভীর ঘুম, জামায় আনন্দের ঘুমের মতো ঘুমাবা। আর যদি কপাল পোড়া হয়, যদি মাওলারে লইয়া না যাও, মাওলার প্রেম লইয়া না যাও, বান্ধবীর কাছে ফুল লইয়া যায়,
বান্ধবী যদি ফুলটা চাইলে মেরা ফালাইয়া দেয়, প্রেম পছন্দ না করে, বান্ধবীর একটা 3 পিস দেয়, যদি পছন্দ না করে চাইলে মেরা ফালাইয়া দেয়, বান্ধবীর দামি একটা মোবাইল দেয়, যদি পছন্দ না করে চাইলে মেরা ফালাইয়া দেয়, বান্ধবীর একটা চিঠি, প্রেমের চিঠি লেখে, যদি পছন্দ না করে, আই লাভ ইউ না বলে, তো চাইলে মেরা ফালাইয়া দেয়। আর প্রেম হয় না। ও মা, ও বা, মাওলার দিকে রওনা দিলা, ইন্না ইলা রাব্বিকার রুজা, মাওলার দিকে রওনা দিলা, কি লয়া রওনা দিলা, কি লয়া রওনা দিলা? ওই কথাটা মাওলা একটা সূরা মুলুক তেলাওয়াত কইরা, কুদরতি সূরা তেলাওয়াত কইরা, মারিফতের সূরা তেলাওয়াত কইরা, প্রেমের ওয়াজ দিয়া, মারিফতের ওয়াজ দিয়া, আল্লাহর শান দিয়া, আল্লাহর পরিচয় দিয়া, ও বান্দা আয়, তোর সাথে যদি আমার ভাব হয়ে যায়, তোর সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, তোর আইডি কার্ডে যদি আমি সই দিয়ে দেই, তোর পাসপোর্টে যদি আমি সই দিয়ে দেই, তাহলে তুই এ দেশ পাড়ি দিয়া বিদেশ যাইতে, কবরে যাইতে দেরি, তোর আর কোনো কিছুর অভাব হবে না। কথাটা আল্লাহ সূরা মুলক নামে এক সূরা তেলাওয়াত করে, আল্লাহর মুলকিয়াতের, আল্লাহর রাজত্বের সূরা। আমার ইমাম সাহেব হুজুর কইছে, হুজুর এই সূরাটা তাফসীর কইলেন, এই সূরাটা লইয়া কিছু কইেন, এজন্য আমি সূরাটা তেলাওয়াত করলাম। এই সূরাটা তেলাওয়াত করলে কি হবে? এখানে যত মানুষ আছেন প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাব মাফ হয়ে যাবে। খুশি না বেজার? খুশি। এই সূরাটা তেলাওয়াত করলে কি হবে? প্রত্যেকের দিলের মধ্যে, প্রত্যেকের দিলের সাথে প্রত্যেকের যদি ইখলাস ওয়ালা বয়ান হয়, তো প্রত্যেকের আল্লাহ তাআলা সূরা মুলক তেলাওয়াত করলে রাত্রে বেলা মারা গেলে তারে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারে আল্লাহ তাআলা আল্লাহরে যদি মুলক তেলাওয়াত করে বলে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমি না গরিব, আমার না বাজার করার, বাজারের ব্যাগের মধ্যে কিছু নাই, ও আল্লাহ আমি সূরা মুলকটা বাজারের ব্যাগের মধ্যে লয়ে আইছি, ও আল্লাহ, ও আল্লাহ বিল্ডিং পিছনে ফেলাইয়া দিলাম, কসমেটিক্সের ব্যাগ পিছনে ফেলাইয়া দিলাম, নামি দামি ওড়না, জর্জেটের ওড়না পিছনে ফেলাইয়া দিলাম, লিপস্টিক আইবুরু পিছনে ফেলাইয়া দিলাম। আজকে তো লিপস্টিক আইবুরু লইয়া ঝগড়া, ওড়না লইয়া ঝগড়া, বিছনা চাদর লইয়া ঝগড়া, দরজা লইয়া ঝগড়া। মহিলা 24 ঘন্টা মেহনত করে, সংসার সাজায়, কেমনে ঘরটা সুন্দর হইব, খাটটা সুন্দর হইব, পালংটা সুন্দর হইব। স্বামী বিদেশ যাইয়া গাদার খাটনি কাটে, প্রফেসর স্কুলে কলেজে খাটে, শ্রমিক গার্মেজে খাটে, রিক্সাওয়ালা রিক্সা লইয়া খাটে, আমি হুজুরের মাদ্রাসায় খাটি। কেমনে আমার ঘরটা টিনের থেকে বিল্ডিং হবে, টাইসের হবে, ড্রয়িং রুম ভালো হবে, খানার ঘর ভালো হবে, শোয়ার ঘর ভালো হবে, সব চাকচিক্য হবে। একবারও ভাবলা না মাটির ঘরে যে শুয়ে থাকবা, কবরে যে শুয়ে থাকবা, এই ঘরটা পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত সাপের ঘর, বিষাক্ত পোকার ঘর, ফেরেশতা আগুন জ্বালায় দিবে, বাড়ি মাইরা দিবে। এই ঘরটা একবারও চিন্তা করলা না কবরের ঘরে বাতি কি দিয়া জ্বালাইবা? আল্লাহ বলে নিজের ঘরটা এত সাজানোর এত ফিকির করলাম, এত পরিশ্রম করলাম, নেতার পিছনে দৌড়াইলা, নেত্রীর পিছনে দৌড়াইলা, নিজের এত সাজাইলা। একটা ঘরে পরিষ্কার করার জন্য কাজের মহিলা রেখা লয়,
নিজের ফেসিয়াল করার জন্য বিউটি পার্লারে যায়, যায় কি যায় না? বিউটি পার্লারে যায়, জামা দিয়ে সাজায়, জামা দিয়ে সাজায়, ডগ দিয়ে সাজায়, পাউডার দিয়ে সাজায়। একবারও ভাবে না, একবারও ভাবে না এ চেহারার সাজগোজ থাকবে না, এ চুলের সাজগোজ থাকবে না, এ আকর কবরে লাগানো যাবে না। কবরে কি লয়ে রওনা দিলা? কোন জামা লয়ে কবরে রওনা দিলা? কবরে যাওয়ার সময় ব্যাগের মধ্যে কি লয়ে রওনা দিলা? আল্লাহ বলে আয়, কেউ যদি হৃদয়ের মধ্যে সূরা মুলক লয়া, মাওলার মুলকিয়ত লয়া, মাওলার প্রেম লয়া, মাওলার ফুল লয়া রওনা দেয়, মাওলার দিকে রওনা দিতে দেরি, মরতে দেরি, মাওলাই তারে কবরের মধ্যে জান্নাতের পোশাক দিতে দেরি করে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة। ও বান্দা, এ রাজত্ব আমার, রাজত্ব কার? এ রাজত্ব চালাই আমি আমার হাতের দ্বারা, আমার কুদরত দ্বারা। এ মুলকিয়াত আমার, এ মালিকানা আমার, এ জমিনের মালিকানা আমার, আসমানের মালিকানা আমার, চন্দ্রের মালিকানা আমার, সূর্যের মালিকানা আমার, সাগরের মালিকানা আমার। আমি কেউরে উঠাই, কেউরে নামাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি কাউরে ইজ্জতওয়ালা বানাই, কাউরে অবদস্ত বানাই, কাউরে পয়সাওয়ালা বানাই, কাউরে গরিব বানাই, কাউরে সুস্থ বানাই, কাউরে অসুস্থ বানাই, কারো বাচ্চা সুস্থ বানাই, কারো বাচ্চা অসুস্থ বানাই, কারো শরীরের মধ্যে রোগ দেই, কারো শরীর নাদুস নুদুস বানাই, কারো বাগান বাড়ি বিল্ডিং দেই, কাউরে দেই না, সিনায়া নেই। জাহান্নামদেশের দরবেশ বাবা এক সালমান রহমান কত ব্যাংকের টাকা লুটতরাজ কইরা, কত মহিলারে বাগায়া বুগায়া, বুড়া বয়সে দরবেশ সাজ্জা পীর, দরবেশ পীরের মতো কত মহিলারা ভাগাইছে। আল্লাহ কয় আমার যখন সময় হয়ে গেছে তত কোদাল দিয়া দাড়ি সাচ্চা বেইজ্জত কইরা এবার জেলখানার মধ্যে ফোঙার মধ্যে ডিম দিতে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতাওয়ালা আমি, বানানেওয়ালা আমি, সাজানেওয়ালা আমি, কালার দেনেওয়ালা আমি, স্বাদ দেনেওয়ালা আমি, ঘেরান দেনেওয়ালা আমি, পালনেওয়ালা আমি। তোর কলিজা মোটর আমি চালাই, মোটর আমি চালাই, মেশিন আমি চালাই, কার আমি চালাই, পাইপ আমি চালাই। জিহ্বার মধ্যে স্বাদ আমি দিয়া দিলাম। জিহ্বা একই জিহ্বা, জ্বর দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। জ্বর দিলে জর্দা পোলাও ভালো লাগে না, গাও ডায়াবেটিস হইলে ভালো লাগে না, খাওয়া যায় না। প্রেসার, লিভার, ক্যান্সার হইলে, যদি ক্যান্সার হয়, যদি ক্যান্সার হয়ে যায়, লিভার ক্যান্সার হয়ে যায়, সারা দুনিয়ার খাবার দিলেও একটুও পেটের মধ্যে যায় না, ছিদ্র হয়ে গেছে। আল্লাহ বলে সব ক্ষমতার মালিক আমি, সব করনেওয়ালা আমি, সব দেনেওয়ালা আমি। তোরে খালি বানাইলাম কেন শুনবিনি? আল্লাযী খালাকাল মাউতা, তোর জন্মের আগে মউত বানাইলাম। আল্লাযী খালাকাল মাউতা, তোর যে জন্ম, তোর জন্মের আগে বাজার সাজাইলাম। তোর জন্মের আগে, তোর জন্মের আগে, আমার কথা বোঝেন আপনারা? তোর জন্মের আগে বাজার সাজাইলাম, আঙ্গুর সাজাইলাম, আপেল সাজাইলাম, বেদেনা সাজাইলাম, খাবার সাজাইলাম, মার বুকের মধ্যে দুধ দিয়ে দিলাম, দুধের কৌটা বানাইয়া দিলাম, ডাক্তারের মধ্যে মায়া দিয়ে দিলাম, মার মধ্যে মায়া দিয়ে দিলাম, নানির মধ্যে মায়া দিয়ে দিলাম, দাদির মধ্যে মায়া দিয়ে দিলাম। কেন 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 দিলাম শুনবানি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মউত বানাইলাম। এই দুনিয়াতে তুমি থাকতে পারবা না, 50 বছর
আউট, 60 বছর আউট, 10 বছর আউট, 20 বছর আউট। এখানের ভিসা বেশি দিন নাই, 20 বছরের ভিসা, 30 বছরের ভিসা, 50 বছরের ভিসা, তোমারে যাইতে হবে। তো যাওয়ার কথাটা আগে কইয়া দিলাম, আল্লাযী খালাকাল মাউতা, আগে তোর মউত বানাইলাম। আগে কি বানাইলাম? মউত। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة একটা বিকট আওয়াজ হয়ে যাবে, আজরাইল থাবা দিয়া জানটা বের করে নেবে। আম্মি ওয়াবি ওয়াসাইবাতি ওয়াবানি, মা তখন কানবে, পরিচয় দিবে না, বাপ আর থাকবে না, মা আর থাকবে না, কবরে একা রাখায় দিবে, একা রাখায় দিবে। এজন্য তুমি স্মরণ করো, সাবধান, এ সাদের বাজার পায়া, এ স্বপ্নের সোনালী বাজার পায়া মৌতেরে ভুলা যায়ও না। এজন্য আমি আল্লাহ, আমি কুদরতওয়ালা আল্লাহ, আমি মালিক আল্লাহ, আমি মুলকিয়াতওয়ালা আল্লাহ, রাজত্বওয়ালা আল্লাহ, তোমারে বানানোর আগে মৌতের কথা স্মরণ করায় দিলাম। আল্লাযী খালাকাল মাউতা, আগে কি বানাইছি? আগে কি বানাইছি? মানুষ জিন্দা না, জন্ম না হইলে মৌত হয় কেন? জন্ম না হইলে মৌত, আগে তো জন্ম হওয়া লাগবে। তো আল্লাহ তাআলা যে জন্মের আগে বললেন কি? মৌত। মানে জন্মের যে সময়টা, এটা কোনো সময়ই না, এটা একটা খেল তামাশার সময়। যেমন বাচ্চারা খেল তামাশার সময়টারে সময় মনে করে না। খেললাম, কতক্ষণ আশাবাড়ি খেললাম, কতক্ষণ পুতুল খেললাম, কতক্ষণ বল খেললাম, র্যাকেট খেললাম, এইটারে আসল জিন্দেগি মনে করে না। আসল জিন্দেগি মনে করে আমারে পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, সার্টিফিকেট লইতে হবে, চাকরি লইতে হবে, দোতলা ঘর বানাইতে হবে, বাগান বাড়ি বানাইতে হবে, সুন্দরী একটা বিবি আনতে হবে। তাহলে এই যে আসরের পরে বল খেললো, ক্রিকেট খেললো, ছোট বাচ্চারা পুতুল খেললো, এইটারে জিন্দেগির গণার মধ্যে ধরে না। কথা বুঝাইতে এই খেলা যে খেলে বাচ্চারা, খেলে কি খেলে না, এই সময়টারে সে তার জিন্দেগির আসল সময়ের মধ্যে গণ্য করে না। মনে করে যে একটু খেলা তামাশা করলাম, আমার তো আসল টার্গেট মাস্টারের দ্বারা যাইতে হইব, স্কুলে যাইতে হইব, পরীক্ষা দিতে হইব, পাস করতে হইব, সার্টিফিকেট লইতে হইব, সরকারি চাকরি করতে হইব, মার লেগে বিল্ডিং বানাইতে হইব, বউ আনতে হইব, এগুলি জিন্দেগির আসল মাকসাদ। এখানে আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ও বান্দা, সূরা মুলকিয়াতের সূরা, বড় আজীব সূরা, আল্লাহর শান রাজত্বের সূরা। আল্লাহ বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া, আমি দুনিয়ার আসমান সাজাইলাম, বিমাসাবিহা, তারকা দ্বারা সাজাইলাম, চন্দ্র দ্বারা সাজাইলাম, সূর্য দ্বারা সাজাইলাম, সব আমার নিয়ন্ত্রণে। বিয়াদিল মুলুক, আমার রাজত্ব, আমার ক্ষমতা, তোর মধ্যে কোনো রাজত্ব নাই। তোরে কয়দিনের জন্য পাঠাইলাম, জিহ্বায় স্বাদ দিয়া দিলাম, গোস্তের স্বাদ দিলাম, ফুলকপির স্বাদ দিলাম, মূলা খাওয়ার স্বাদ দিলাম, আপেলের স্বাদ দিলাম, বেদেনার স্বাদ দিলাম, ডালিমের স্বাদ দিলাম, মালটার স্বাদ দিলাম, দুধের স্বাদ দিলাম, চোখে দেখার স্বাদ দিলাম, কানের আওয়াজের স্বাদ দিলাম, বউরে আদর করার স্বাদ দিলাম, মারে ভালোবাসার মায়া দেওয়ার স্বাদ দিলাম, বাচ্চার চুমা খাওয়ার স্বাদ দিলাম। বাচ্চা চুমা খাইলে মজা লাগে কি লাগে না? বাচ্চা ডাক দিলে মজা লাগে কি লাগে না? বাচ্চার ডাকের মজা দিয়ে দিলাম, বিবির প্রেমের মজা দিয়ে দিলাম, মার প্রেমের ভালোবাসার মায়ার মজা দিয়ে দিলাম। ও বান্দা, সব পরীক্ষার জন্য বানাইলাম, সব পরীক্ষার জন্য বানাইলাম। পরীক্ষা দিয়া 5 নম্বর পায়া আমার কাছে আসা লাগবে। সাবধান, সাবধান,
দেখো না আসমান তোর জন্য সাজাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এই 7 স্তরের আসমানকে পিতলের আসমান বানাইলাম, স্বর্ণের আসমান বানাইলাম, লোহার আসমান বানাইলাম, রূপার আসমান বানাইলাম, জবরজদের আসমান বানাইলাম, মণিমুক্তার আসমান বানাইলাম, আসমানের উপরে সাগর বানাইলাম, বাইতুল মামুর বানাইলাম, 7টা সাগর বানাইলাম, এক একটা সাগর এক এক ডিজাইন দ্বারা সাজাইলাম, এক এক সাগরের মাছ এক এক কালার দিলাম, সাগরের নিচে আগুন দিয়ে দিলাম, সাগরের নিচে জাহান্নাম বানাইলাম। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান। সব তোর জন্য সাজাইলাম, তোরে আমার জন্য সাজাইলাম, সবাই মজা নিলি, সবাই স্বাদ নিলি রে। আমি যে আল্লাহ, আমারে আল্লাহ বলে মজা নিলি না। সাহাবী এক মহিলা, বিধবা মহিলা, অসহায় মহিলা, অসহায় মহিলার কথা আল্লাহ শোনেন। সূরা মুলকের আগে হুজুরে আমারে বলছে দেখে মূল শুরু করলাম। আমার নিয়ত ছিল সূরা মুলকের আগে সূরা তাহরিমের আয়াতগুলি বলা। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এক অসহায় মহিলা, এক মুসিবতগ্রস্ত মহিলা, এক দুর্বল বিধবা মহিলা মুসিবতে কইরা আমি আল্লাহরে আল্লাহ বলে একটা মজা লইয়া লইছে, স্বাদ লইয়া লইছে। আল্লাহু আকবার। স্বামীতে জ্বালা দেয়, ফেরাউনে জ্বালা দেয়, জালেমে জুলুম দেয়, কিন্তু অসহায় মা, অসহায় মহিলা, অসহায় মেয়ে মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা। একদিকে মারিয়াম বিনতে ইমরান যে তার পবিত্রতা রক্ষা কইরা জঙ্গলের কিনারায় অন্ধকার ঝুপড়ির মধ্যে আল্লাহ বলে মজা লইয়া লইছে। আরেকদিকে আমানু মুরাত ফিরাউন, ফেরাউনের স্ত্রী পেরাগের তলে, জুলুমের শিকারের তলে, অত্যাচারের তলে আল্লাহ বলে মজা লইয়া লইছে। এবার আল্লাহ বলে যে আল্লাহ বলে কোন অসহায় বান্দি, কোন অসহায় মা, কোন দুর্বল মেয়ে, কোন শিশু মেয়ে, কোন বুড়া বান্দা, কোন বুড়া বাবা, অসহায় দুর্বল ব্যাগ খালি, দুনিয়ার সব আল্লাহ দিয়া দেখছে, কোনো কাজে লাগে না। ছেলে আলাদা হয়ে গেছে, মেয়ে আলাদা হয়ে গেছে, জামাই আলাদা হয়ে গেছে, অসুস্থ দুর্বল হয়ে গেছে, কেউ খোঁজ লয় না, কেউ ভালোবাসা দেয় না, কেউ লাইক দেয় না। গান যদি ভালো হয় কত মানুষের শেয়ার লাইক দেয়, বয়ান যদি ভালো হয় কত মানুষের শেয়ার লাইক দেয়, ফেসবুকের আইডি যদি ভারী হয় কত মানুষের ফলোয়ার হইলে শেয়ার লাইক দেয়। আল্লাহ বলে যার অসহায় দুর্বল কেউ শেয়ার লাইক দেয় না, আমি আল্লাহ যদি জীবনে শেয়ার লাইক দিয়ে দেই তাহলে অসহায় বান্দি আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ মালা দিতে দেরি করি না। এক অসহায় মজলুম মহিলা স্ত্রী আল্লাহ উদাহরণ দিলেন। وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا। আমার দুই বান্দার অধীনে দুই মহিলা ছিল, হযরতে লূত নবীর স্ত্রী, হযরতে নূহ নবীর স্ত্রী। নবীদের ঘরে থাকছে, কিন্তু মহিলার দিলটা ভালো ছিল না, হৃদয়ের মধ্যে আল্লাহ লাগায় নাই, হৃদয়ের মধ্যে মাওলার প্রেম লাগায় নাই, কোরআন লাগায় নাই, কোরআনের মজা লাগায় নাই, আল্লাহর প্রেম লাগায় নাই। নবীর ঘরে থাকা সত্ত্বেও দোনো মহিলা জাহান্নামী, দোনো মহিলা জাহান্নামী। আজকে দেখেন না অনেক ঘর, স্বামী ইতালিতে থাকে,
ফ্রান্সে থাকে, লেবাননে থাকে, ইউকে থাকে, সাইপ্রাস থাকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়, টাইসের ঘর, ডুপ্লেক্স বাড়ি, আলমারি এই আমনেগো দেশে দামি দামি সুকেস আলমারি দিয়ে ভরা, আলমারির মধ্যে ডিনার সেট ভরা, কাপ পিরিচ ভরা, স্বর্ণ অলংকার ভরা, সোনো পাউডার ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরা, বালিশ ভরা, এরপরে দামি দামি কম্বল ভরা, ফ্রিজের কালার ভরা, কিন্তু ঘরের মধ্যে মেয়েটার দিল ভালো না, মেয়েটার দিলের মধ্যে নোংরামি, মেয়েটার দিলের মধ্যে বউ পুতের বউ অহংকারী দিয়া ভরা, হিংসা দিয়া ভরা, মারে ভালো নজরে দেখে না, শাশুড়িরে ভালো নজরে দেখে না, শ্বশুররে ভালো নজরে দেখে না, ননদিরে ভালো নজরে দেখে না, চেহারার অহংকার দেখায়, লিপস্টিকের অহংকার দেখায়, সার্টিফিকেটের অহংকার দেখায়, বিদেশি পয়সার অহংকার দেখায়। এজন্য নামি দামি ডুপ্লেক্স বাড়ি, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই, দাউ দাউ করে আগুন জ্বলে। ফ্রিজ ভরা খাবার, মেলা মেলা আছে, মা একদিক দিয়ে কান্দে, আব্বা আরেক দিক দিয়ে কান্দে, পোলা ইটালিটন পয়সা পাঠায়, সুকেসের পরে সুকেস, বাজারের পরে বাজার, ভ্যানিটি ব্যাগের পরে ভ্যানিটি ব্যাগ, আসরের পরে মহিলাগুলো গিয়া বাজারে মোটে হাঁটে যায় না। লিপস্টিক 10 কালারের কিনে, কদুর দাম 100 টাকা, লিপস্টিকের দাম 1300 টাকা। কথা কয় না, কথা কয় না। এবার মুরব্বীরা কয় যে হুজুর এত করে যা কইছিলেন মরার কথা, কারণ কই গেলেন, আইতে আসি কি আরে মরার কথা কই, আল্লাহ মিলাইতে আসি। আপনারা অখুশি হয়েছেন নি আমার বই, বেজার হয়েছেন নি আমার বই? আল্লাহ 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 বলে সব কিছুর স্বাদ নিলা, জিহ্বা দ্বারা স্বাদ নিলা, চোখ দ্বারা স্বাদ নিলা, কান দ্বারা স্বাদ নিলা, ঘরের মধ্যে খাট পলং বানাইয়া মজা নিলা। আমি যে বানানেওয়ালা আল্লাহ, ঘরটা যে আমি সাজাই দিলাম, লোহা আমি দিলাম, পিতল আমি দিলাম, স্বর্ণ আমি দিলাম, কালার আমি দিলাম, কাপড় আমি দিলাম, কাপড় ওয়ানজালনা হাদিদা, লোহা আমি বানায় দিলাম, ওয়ানজালনা লিবাসা, পোশাক আমি বানায় দিলাম, শান্তিও আমি দেনেওয়ালা, শান্তি কার দিলে দিয়ে দিব? আল্লাহ বলে যে আমার নাম লয়া আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ গলায় মালা পরাইতে দেরি করি না। ওমা মারে ভন্ডে, কি বাজার লয়ে রওনা দিলা, কি ব্যাগ লয়ে রওনা দিলা, কি ভ্যানিটি ব্যাগ লয়ে রওনা দিলা? একবার ভাবছুনি মা, কবরের মধ্যে ভ্যানিটি ব্যাগ চলবে না? একবারও ভাবছুনি মা, কবরের জগতে স্বর্ণের নেকলেস চলবে না, ডিনার সেটের বাহাদুরি চলবে না? আজকে তুমি ডিনার সেটের জন্য শাশুড়িরে জ্বালায় লাও, শ্বশুরে জ্বালায় লাও, স্বামীরে জ্বালায় লাও। জ্বালায় কি জ্বালায় না? একটাই টার্গেট, ঘর সুন্দর হইতে হবে, আলমারি সুন্দর হইতে হবে, ফ্রিজ সুন্দর হইতে হবে, মায়ের জামা সুন্দর হইতে হবে, জামাইয়ের জামা সুন্দর হইতে হবে। শুধু দুনিয়ার সৌন্দর্যের জন্য জ্বালায়। আল্লাহ একাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তোরে বানাইলাম পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আখলাক সুন্দর, কার ভাষা সুন্দর, কার হৃদয় সুন্দর। ঘর সুন্দর করার জন্য তোরে বানাই নাই, বিল্ডিং করার জন্য তোরে বানাই নাই, আলমারি সাজানোর জন্য তোরে বানাই নাই। আজকে পুরাটা জগৎ ধোকা, মা ধোকা, মহিলা ধোকা, বিবি ধোকা, বউ ধোকা, ছেলে ধোকা, বিদেশি ধোকা, আলমারি ধোকা। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য বানাই। নাম্বার কত বাবা, নাম্বার কত নিবা? 80 নিবা না 90 নিবা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আখলাকটা কত সুন্দর, তোমার নামাজটা কত সুন্দর, তাহাজ্জুদটা কত সুন্দর, ভাষাটা কত সুন্দর। ও মা, সার্টিফিকেট সুন্দর বানাইলা, শোকেস আলমারি সুন্দর বানাইলা, কিন্তু জবানের ভাষাটা সুন্দর বানাইলা না। স্বামীর সাথে ভালো আচরণ করলা না, ভালো নজরে দিয়ে তাকাইলা না, মায়া দিয়ে তাকাইলা না, ভালো ভাষায় কথা বললা না।
আছে না নাই? এই রোগ আছে না নাই? আল্লাহ বলে হ্যাঁ, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون নূহের ঘরে শান্তির ঘর তাই গিয়া কিলা দখুলান নার, জাহান্নামীদের সাথে জাহান্নামে হয়ে গেল। কবরের জগৎ সুন্দর বানায় নেয়, কিন্তু ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়া আসিয়া আল্লাহরে অসহায় মজলুম হইয়া ঘর শরীর গোছালো, জ্বালা যন্ত্রণা, চামড়া উড়ে এলাইছে, পেরাক গাড়া দিছে, আগুন দিয়ে সেক দিছে, কিন্তু ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহাব্বত দিয়া আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিছে। ইজ ক্বালাত রব্বি ইবনি লি, উমা উমা শুনরে মা, আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিলে মালিক দিলে নাম্বার দিয়ে দেয়। ইজা ক্বালাত রব্বি ইবনি লি, আসিয়া ফেরাউনের জ্বালা যন্ত্রণায় খারাপ আচরণ করে নাই, ইসে তাকির ইসে মানবা ইবারা, এ ফেরাউন জদ্দরদে জদবা মা, ইসে তাকির দরে দে আল্লাহ। আমার স্বামী দেরি করেন কা, মুসা নবীর কথা মাইলা না, মুসা নবীর প্রেম মাইলা না, মুসা নবীর আল্লাহরে মাইলা না। যত আল্লাহর কথা বলে তত কষ্ট দেয়, তত জ্বালা দেয়। আর এই আল্লাহর বান্দি ইজা ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা, আল্লাহর কাছে দাবি জানাইছে, কি বলছে শুনবেন নি? আল্লাহু আকবার। আচ্ছা, কতটা ভালোবাসা থাকলে, কতটা মায়া থাকলে, কতটা প্রেম থাকলে কেউ কয় আমার একটা ঘর বানায় দিয়ে, আমার 2 কাঠা জায়গা দিয়ে দিয়েন, আমার একটা নেকলেস দিয়ে দিয়ে, আসেনি? অনেক আদর, অনেক যত্ন, সবকিছু মানতে রাজি। তাই আমারে এবার 2 ভরি স্বর্ণ দিয়া একটা নেকলেস দিয়ে দিয়ে, বাড়িটারে ভালো বানায় দিয়ে, মায়ে জামাইরে ভালো বানায় দিয়ে, জ্বালা জ্বালা, যন্ত্রণা যন্ত্রণা, পেরাক মারছে। ফিরআউন জিল আওতাদ, চতুর্পাশে পেরাক মাইরা আগুনের পরে রাখিয়া, পাহাড়ের চাটাই দিয়া, পাহাড়ের সাপা দিয়া, আগুন দাউ দাউ করে জ্বালায় দিয়া, এক অসহায় মহিলা, এক অসহায় নির্যাতিত মহিলা আল্লাহরে কি কয়? ইজ ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমারে তোমার কাছে একটা ঘর দিবানি, আল্লাহ ইনদাকা, ইনদাকা মানে আল্লাহ তোমার কাছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, তুমি আমার একটু মায়া দিয়া, একটু ভালোবাসা দিয়া, আল্লাহ বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আমারে তোমার ঠিকানা বলে দাও, এটা ঘর তোমার কাছে বানায় দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালিম স্বামীর থেকে আমারে বাঁচাও। ওদিকে মারিয়াম ইজ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম اذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا। অন্ধকারে পর্দার অন্তরালে যায় এক মহিলা মাদ্রাসার এক 14 বছরের অসহায় মেয়ে, মাও নাই বাবাও নাই, দিলে কোরআনের নূর লাগায়া, কোরআনের ঘেরান লাগায়া, আল্লাহর মারিফতের মোহাব্বত লাগায়া, আল্লাহর ফুলের ঘেরান লাগায়া আল্লাহরে বলে আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। এবার নওজোয়ান উকি মারে জিবরিল আমিন রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, মারিয়াম আওয়াজ দিয়া বলে ক্বালাত ক্বালাত, মারিয়াম বলে আমি আল্লাহরে ডরাই, আমি আমার আল্লাহরে ডরাই। ও মহিলা মাদ্রাসার মেয়েরা, ও 16 বছরের যুবতী মেয়েরা, ও তরুণী মেয়েরা, ও ভার্সিটির মেয়েরা, ও পুতের বউরা, ও মায়েরা, তুমিও তোমার স্বামী বিদেশ থাকে, তোমার যদি
কেউ মিস কল দেয়, তোমার যদি কেউ প্রস্তাব দেয়, তোমার যদি কেউ বাজারে আসে, তুমিও সাবধান, তুমিও সাবধান। মারিয়ামের কণ্ঠে কণ্ঠ মিলে বলে দাও, আমি আমার আল্লাহরে ডরাই, আমি খবরের জগতের ভয় করি, আমি আখিরাতের ভয় করি। আমার এখানে থাকা যাবে না, এ বাড়িতে থাকা যাবে না, এ গাড়িতে থাকা যাবে না, এ থ্রি পিস নেওয়া যাবে না, এ স্বর্ণ নেওয়া যাবে না, এ অলংকার নেওয়া যাবে না, দুনিয়ার সাজসজ্জা নেওয়া যাবে না। তাহলে মা কি লইয়া যাবা? আল্লাহরে লইয়া যাও, আল্লাহরে মানায় লও। এজন্য মারিয়াম একটা ডাক দিছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই সূরা তাহরিমের এই ঘটনা বইলা বইলা বুঝায়া এবার আল্লাহ কয়, শুনবানি এবার কেন বানাইছি? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষায় পাস করার জন্য, ঘর সাজানোর জন্য বানাই নাই, থ্রি পিস সাজানোর জন্য বানাই নাই, নেকলেস সাজানোর জন্য বানাই নাই। বানাও নেকলেস, সম্পদ আছে, কিন্তু খবরদার নেকলেসের গরম, স্বর্ণের একটা গরম আছে না নাই? ভালো দামি থ্রি পিস করলে একটা গরম আছে না নাই? আরেকজনের তিরস্কার করে, যদি শাড়ি 10,000 টাকা দামের, 30,000 টাকা দামের শাড়ি পরে, কালা ভাবিরে জালেরে তিস্কারি করে, ননদের তিস্কারি করে, বলে তুমি 30,000 টাকার শাড়ি পরলা, ভিতরটা দিলটা নষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহ কি কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই দুনিয়ার এই জীবনটা, এই যে কতক্ষণ খেললা, কতক্ষণ শাড়ি পরলা, কতক্ষণ গাড়ি বানাইলা, কতক্ষণ বাজারে গেলা, এটা কোনো জীবনই না। এটা কোনো এই যে দুনিয়াতে এত আনন্দ উল্লাস করলা, লাইটিং করলা, ফাইটিং করলা, গাড়ি সাজাইলা, মার্কেটিং করলা, আখিরাতের জীবনের তুলনায়, আখিরাতের মায়ের তুলনায়, আখিরাতের বানানের তুলনায় তোমার এই দুনিয়ার জীবন কোনো জীবনই না। এটা কোনো সময়ই না। 40,000 বছর কবরে শুয়ে থাকবে, 10 বছরের ফুর্তি, 5 বছরের ফুর্তি আছে মানলাম, 20 বছর ক্রিকেট র্যাকেট খেলতে খেলতে যায়, 30 বছর বয়সে একটা চাকরি পায়, ঠিক আছে না? 30 বছর চাকরি করলেই কি টিয়া বেশি বেতন পায়? আমার বুঝা, 30 বছর বয়সে চাকরি পায়, 60 বছরে রিটায়ার্ডে যায়। এই 30 বছরে চাকরি পাইয়া বিয়া করে, কদিন পরে একটা ফোলা হয়, এরপরে একটা মাইয়া হয়, এবার ফোলার খরচ, মাইয়ার খরচ, বউর খরচ, মার খরচ, বাসা ভাড়া, পানির বিল, কারেন্ট বিল, এই দিতে 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 মাসে দেখা যায় টাইনে টুনে আর কিছু খায় না। যারাও করে হয় সুদি লোন নিয়ে করে, অবৈধ সালমানের মতো লুচ্ছামি কইরা দুনিয়ার টাকা, ব্যাংকের টাকা চুরি করে করে। আর নাহলে বিদেশ যাইয়া 15 বছর খাটতে খাটতে চেহারাটারে ফুলাই এলায়, মাজাটারে ফুরাই এলায়, অফিসে ডিউটি করতে করতে, নাইট ডিউটি করতে করতে, কাম করতে করতে, যে 25-26 বছর চাকরির বয়স হয়, 55-50 বছর হয়, তখন একটু পয়সা হয়, একবারই লোন নিয়ে যে একটা ইটের বিল্ডিং, একটা দোতলা বিল্ডিং করবো। এই বিল্ডিং করতে করতে এই দাঁত এন্দা কদ্দুর খাইয়া যায়, এন্দা মাজা ব্যথা করে, এন্দা ডায়াবেটিস, এন্দা লিভার ব্যথা করে, এন্দা মায় কয় আব্বা ফুতরে আমার আর ভালো লাগে না, আব্বা কয় আমি সহে দেই না, না একটার পরে একটা রোগ, মায়া বিয়ে দিয়া জামাই উল্টা উল্টা হয়ে গেছে, তো শান্তিটা হইলো কই? টাইসের ঘর খোলায় পয়সা দিয়ে বানাইছে, খুব পয়সা কামাই করে ইটালিজন দিয়ে বানাইছে, যে ঘর 2 বছরে বানায় টানায়া খাট পালং সাজায় টাজায়া কমপ্লিট করছে, হঠাৎ মা ওই কোন করে দিয়ে কয় ফোন আইছে, মার অবস্থা ভালো না, জলদি মারে অ্যাম্বুলেন্সে লয়ে বার্ডেনে লয়ে যাও। আবার 3 সপ্তাহ পরে মারে লয়ে আইছে, মা একটু কোন রকম পান খাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, লয়ে আইছে 10 দিন 15 দিন 1 মাসের মাথায় আব্বা ওই কোনায় ঘুরিয়ে পড়ছে কলের গোড়ায়, কি ফোন আইছে বিদেশের জন, কি ঘরের অবস্থা? তা আব্বার অবস্থা ভালো না, আব্বারে হাসপাতাল লয়ে যাও। তাহলে এই 60-70 বছরের বিল্ডিং বানানো, টাইলস বানানো, সুকেস বানানো, কাপ পিরিচ বানানো, 60 বছর গেলে আব্বাই ঘুরে পড়ে, না মায় ঘুরে পড়ে, আর না নিজের হাত বলক হয়, নাহলে স্ট্রোক করে, নাহলে পাও বেঁকা হয়, এছাড়া তো আমি আর কিছু দেখি। এই কথাটাই এই আমি যে ওয়াজ করলাম এটাই কোরআনের আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কত নাম্বার পাইবা, কেমনে সাজাইবা, থ্রি-পিস সাজাইবা, আলমারি সাজাইবা, সুকেশ সাজাইবা, কোনটার সাথে যাবে না। মৌত দিয়ে আগে বানাইলা। দুনিয়ার খেলতামাশা, ক্রিকেট, ফেদার, র্যাকেট খেলার মতো, বাজারের মতো, হাঁস মুরগি কিনা খায়া পায়খানা হয়ে যাওয়ার মতো। সাবধান, আমি যে স্বাদ আল্লাহ দিয়া বানাইলাম, আমি যে সাজগোজ করে বানাইলাম, এই স্বাদ পায়া আমি আল্লাহরে ভুলে যাইও না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমার জন্য 7 আসমান রে সাজাইলাম, 7 জমিন রে সাজাইলাম। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সাজানোর মধ্যে কোনো বিন্দু মাত্র ত্রুটি পাবা না, কোনো অনুকূল পরিমাণ ত্রুটি। ফারজিল বাসার, আবারও তাকাও, আবারও তাকাও, আবারও তাকাও। আল তারা মিন ফুতুর, আসুনি দেখোনি কিছু আমার? না না, আমি তোমারে আমার জন্য বানাইলাম। আয় আয় আয়। মারিয়াম আমারে আল্লাহ বলে ডাক দিছে, আসিয়া ফেরাউনের ঘরে আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আসিয়ার জন্য জান্নাতে ঘর বানাইতে দেরি করি না। নবীজি সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে, 25 বছর বয়সে, 40 বছরের খাদিজার আকর্ষণে, মায়া মমতায় বিবাহ করছে। খাদিজার থাকা অবস্থায় নবীজি দ্বিতীয় কোনো বিবাহ শাদী করেন নাই। সব বাচ্চা বেশিরভাগ খাদিজা থেকে হয়েছে। খাদিজা জীবনের সব মাল, সব সম্পদ, সব প্রেম, সব ভালোবাসা সব উদার করে দিছে, দিছে না? সব সূরা আয়াতের মধ্যে আছে। তো নবীজি একদিন আসছে, খাদিজা আম্মাজান অসুস্থ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যায়, বলে আব্বারে খবর দিয়ে আনি। কেন তোমার আব্বারে খবর দিও না? তো ডাইকে আনছে। আসছে, এসে নবীজি কাছে বললাম, ওই খাদিজা। কোন খাদিজা? এই খাদিজা নবীর মাথাটারে কোলের মধ্যে নিয়ে সান্ত্বনা দিছিল। ওই খাদিজা যেদিন নবীজি ভয় পেয়ে আইসা ছোট শিশু বাচ্চার মতো কান্না করছিল, লাকাদ খাশিতু আলা নাফসি জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা, আমার ভয় লাগে, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার আব্বাই জ্বরে মারা গেছে, আমার মা জ্বরে মারা গেছে। ওই দিন খাদিজা আম্মাজান নবীজির মাথাটা কোলে নিয়া, পানি দিয়া, সান্ত্বনা দিয়া, নবীরে সুস্থ বানায়া, কোরআনের আয়াত, কোরআনের ঘেরান, কোরআনের খুশবু, কোরআনের ওয়াজ, কোরআনের মারিফাত, কোরআনের প্রেম লইয়া নবীরে বলে, আপনি নবী, আপনি পয়গম্বর। আমি সর্বপ্রথম আপনার ইসলাম কবুল করলাম, সর্বপ্রথম আমি মহিলা মাদ্রাসা বানাইলাম, আমি খাদিজা আমার সব টাকা আপনি নবীর কদমে দিয়া দিলাম। ওই খাদিজা অসুস্থ, বিছানায় শয্যা গড়াগড়ি করে, নবীজি মাথাটা কোলে নিতেছে, কাঁদে না 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 না। অভিমান, স্বামী স্ত্রী অভিমান বড় মায়ার, অভিমান বড় মায়ার। না না, আমার মাথা আজকে কোলে নেবেন না। নবীজি জোর জোর করে কাঁদে। কি বলো খাদিজা, তোমার ইন্তেকালের সময় হয়ে গেছে। আমার পৃথিবীতে যখন কেউ ছিল না, আমি অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, সেদিন তুমি না আমারে আশ্রয় দিলা, তুমি না আমারে সান্ত্বনা দিলা, তুমি না আমার মাদ্রাসারে মাল দিয়া কোরআন সাহায্য করিলা। আজকে তোমার বিদায় বেলায় আমি নবী একটু মাথাটা কোলে নেই দেও না? বলে না না, আমি মাওলারে কি লইয়া মুখ দেখাবো, আমি আল্লাহর আদালতে কি লইয়া দাঁড়াবো, আমি কবরের জগতে কি লইয়া দাঁড়াবো? আমার ব্যাগের মধ্যে কিছু নাই, আপনি আমার মাথা কোলে নিতে পারেন, তবে ওয়াদা দেন আমার জানাজা আপনি নিজে পড়াবেন কিনা, আপনার জুব্বাটা দিয়ে আমার কাফন দিবেন কিনা, আপনি গোসল দিয়া আমার কবরের পাশ থেকে আপনি যাবেন না। কই রওনা দিলা?
ওই কবরে সূরা মুলুক যদি পড়ে যাও, কবরের বড় সম্পদ হলো সূরাতুল মুলুক। আজকে সূরা মুলুক ঘরের মধ্যে তেলাওয়াত করনে वाला মাও নাই, মেয়েও নাই, জামাইও নাই, ছেলেও নাই। আয় মেসেজ চালায়, ইউটিউব চালায়, ওয়াইফাই চালায়, বিদেশে নেট চালায়। এমন বাচ্চা বানাও, এমন মেয়ে বানাও যে মেয়ে ঘরের মধ্যে সূরা মুলুক তেলাওয়াত করে। এমন ছেলে বানাও যে ছেলে সূরা মুলুক তেলাওয়াত করে। আল্লাহ বলে এই সূরা তেলাওয়াত করতে দেরি তার আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে দেরি করি না। আচ্ছা, লাস্টের ওয়াজ কি? এবার আল্লাহ বলে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা বলবে, আয় যদি মুলকের ওয়াজ শুনতাম, যদি কোরআনের ওয়াজ শুনতাম, কুন্না নাসমাউ যদি শুনতাম, আও নাকিলু যদি বুঝতাম, তাহলে আজকে কবরে আগুন লাগাইতো না, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। ও মা, ও বাপ, শুনালাও। এবার খাদিজা নবীর কোলে মাথা দিয়া কান্দে, ওয়াদা দে আপনার কাপড় জুব্বা দিয়া আমারে কাফন দিবেননি, আপনি গোসল করায়া জানাজা দিয়া আপনি আমার পাশে বসবেননি। নবীজি ওয়াদা দেয় আর কান্দে। এবার নবীজি বলে, খাদিজা যাবা, আগের সূরার আয়াত, যাবা তো যাবা, জান্নাতে যায়া তোমার সতীনদের সাথে দেখা হবে, সতীনদের সাথে দেখা হবে। আমি নবীজির সালামটা দিয়া দিও। মরা মরা খাদিজা, কান্দা খাদিজা জিন্দা হইয়া বইয়া গেছে। কি কয়, কি কইলেন? আপনারা কইছি আমার জানাজা দিবেন, কাফনের কাপড় দিবেন, আপনি কি সতীনের কথা বল? আরে কথা কয় না, মানে 100 সাপের বিষ আর কি বিষ? অস্ত্র দেওয়ার কত ধার কি? আপনি আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মায়া, আমার ঘর বাদ দিয়া আবার আরেকজনের লাগে ফেসবুকে মোবাইলে সেটিং করলেন, পুরো ঘর দাউ দাউ করে আগুন জ্বালায় দেয়। আছে না নাই? আছে না নাই? খাদিজা মরা নবীজির কলজের মধ্যে কান্দে, যেই কইছে আমার সতীনের সালাম দিও, লাভ দিয়ে কইলেনটা কি? নবীজি কয় কি কইছি? জান্নাতের মধ্যে কয় না না, কান্দো না, দুঃখ করো না। আজীব কথা কয়, আসিয়া এক মজলুম, আসিয়া এক বিধবা, এক অসহায় মহিলা, আল্লাহরে অসহায় এক জালেমের ঘরের মধ্যে আল্লাহরে এমন ভাষা দিয়া, আল্লাহরে আল্লাহ বলে এমন ভাবে একটা ডাক দিছে। আল্লাহ ডাক দিতে দেরি, আল্লাহ আমার ঘরের সাথে আসিয়ার ঘর বানাইতে দেরি করে না। ওই আয়াত, ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। নবীজি সান্ত্বনা দেয়। খাদিজা মায়ার বিবি, কলিজার বান্ধবী, নানা আসিয়া এমন এক মহিলা, এমন এক অসহায় মহিলা, ফেরাউনের পেরাগের তলে, পাথরের তলে, আগুনের তলে, স্টিল রুলারের তলে আমি আল্লাহরে বলে নাই, আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই। এজন্য আল্লাহ যে বলে না, সে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি, আসমানে ঘর হইতে দেরি হয় না। ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আসিয়ার ঘর জান্নাতে আমার ঘর, তুমি যাইতে দেরি, তোমার আরেকটা ঘরের সাথে, আসিয়ার ঘরের সাথে দেখা হবে। আল্লাহু আকবার। পাশে আরেকটা ঘর হবে মারিয়ামের। রুহিনা ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। মারিয়াম
আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে জাকারিয়া নবী লালন পালন করে। জান্নাতের ফল দিলাম, জান্নাতের স্বাদ দিলাম, জান্নাতের খেজুর দিলাম, জান্নাতের আনন্দ ঘেরান দিলাম, কিন্তু মারিয়াম ওইগুলি পেয়ে খুশি হয় নাই। কানিতি ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম সিজদায় পড়া কান্দা আল্লাহ বলে মজা লয়। ও খাদিজা, মারিয়াম আল্লাহ বলে মজা লইছে, আসিয়া আল্লাহ বলে মজা লইছে, আসিয়ার খাদেম মাস্তা আল্লাহ বলে মজা লইছে। তাহলে দূরে বানাইলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলে মজা লয়, যে আল্লাহ বলে মজা লয় তার নাম্বার বেশি দিয়া দে। দুনিয়া পরীক্ষা করার জন্য বানাইলাম, এ সাজগোজ থাকবে না, এই লিপস্টিক থাকবে না, পোকায় খায়া ফেলাবে, ওয়াল পড়ে যাবে, যৌবন থাকবে না, তরুণী থাকবে না, পোশাক থাকবে না, নেকলেসও নিতে পারবা না, জুব্বাও নিতে পারবা না, মুফতিগিরিও নিতে পারবা না, জমিদারগিরি নিতে পারবা না, নেতাগিরি নিতে পারবা না। কি লইয়া রওনা দিবা? আল্লাহ কয় আমার মুলক লইয়া রওনা দাও। মুলকিয়াতের সূরা, আমার রাজত্বের সূরা, আমার শানের সূরা। ইযা উলকু ফিহা সামিউ লা শাহীকাও ওয়া ইয়াতাফুর। আল্লাহ ভয়ের কথা, আযাবের কথা, কবরের কথা সব বইলা কাজে আয় 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 কুল হুয়ার রহমানু আমান্না, আমি না রহমান, আয় আমার প্রেমে পড়িয়া। যে বিধবা মহিলা, অসহায় মহিলা, যে বাপ, যে মা দুনিয়ার এই খেল তামাশা বলিয়া আমারে আল্লাহ আল্লাহ বইলা মজা লয়া লবে, স্বাদ লয়া লবে, আমি আল্লাহ তার গলায় প্রেমের মালা পরাইয়া দে। তাহলে এই সূরা মুলক হলো প্রেমের সূরা, মারিফাতের সূরা, মালার সূরা। এই সূরা যদি ছেলে পড়ে তো আব্বার কবরে মালা পরাইয়া দেয়, বাবা যদি পড়ে ছেলের গলায় মালা পরাইয়া দেয়, ছেলে যদি পড়ে মার গলায় মালা পরাইয়া দেয়। সূরা মুলকটা মুখস্থ কারা কারা করবা? আবু হুরায়রা, আবু উবাইদা থেকে রওয়ায়াত, উবাদা ইবনুল জাররাহ, লম্বা হাদিস বলার সময় নাই। সূরা মিলকিয়াতের সূরা, আল্লাহর রাজত্বের সূরা। এটা ছেলেরে শিখাও, এটা মেয়েরে শিখাও, এটা রাত্রে বেলা ঘরের মধ্যে তেলাওয়াত করো। হাজারো ঘর আছে রাত্রে বেলা ডিস্কো ড্যান্স নাচ হয়, বাবার কিছু কোয়ার ক্ষমতা থাকে না, মার কিছু কোয়ার ক্ষমতা থাকে না। পোলায় বাবারটা খাইয়া মারটা খাইয়া, মায় না খাইয়া শুয়ে থাকে, আব্বাই বিদেশে কষ্ট করে। জানোয়ার 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 শুয়োর পোলায় ঘরের মধ্যে ডিস্কো ল্যাংডা ছবি চালায়, আছে না নাই? ও বা ও মা, পাও ধরে বলি এমন ছেলে তারাইয়া দাও, এমন ছেলে না জালেম, এমন ছেলে বানাও। শুনলাম এলাকায় অনেক হাফেজ, এমন ছেলে বানাও যে রাত্রে বেলায় সূরা মুলক না পড়লে ঘুমায় না। আল্লাহ বলে আমার কোন বান্দা, আমার কোন বান্দি সূরা মুলক যদি রাত্রে পড়া শোয় তাহলে তার কবরে আমি আযাব দেই না। কবরে রওনা দিলাম, কবরে তুমিও রওনা দিলা, আমিও রওনা দিলাম। কি লইয়া রওনা দিলা? সূরা মুলক লইয়া রওনা দাও। কার কার নিয়ত আছে সূরা মুলক লইয়া কবরে যাব? আল্লাহু আকবার। কার কার নিয়ত আছে? কার কার? ছেলেদের শিখাবো তো ইনশাআল্লাহ, রাত্রে বেলা সূরা মুলক পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের আকাবের আসলাফরা, আমাদের মুরব্বীরা সূরা মুলক না পড়া রাত্রে বেলা ঘুমাইতেন না। মাদ্রাসার ছাত্ররা সূরা মুলক না পড়া ঘুমায় না। মাদ্রাসায় বরকত, বোর্ডিং এ বরকত, ঘরে বরকত। তোমার ঘরে এত টাকা, এত ফ্রিজ, এত খাট পালাম, এত কাপ ফ্রিজ, তোমার ঘরে অশান্তি কেন? তোমার ঘরে তেলাওয়াতের অভাব। এজন্য সূরা মুলকের তেলাওয়াত লাগাও। সূরা মুলক হলো মাওলার মিলকিয়াতের তারের কালেকশন। সূরা মুলক হলো মাওলার মালিকের সাথে তারের কালেকশন। এই সূরা যদি পড়ে কবরের আযাব মাফ হয়। প্রতিদিন রাতে পড়বেন কারা কারা? পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। যারা পড়তে পারেন না আজকে থেকে নিয়ত করেন, যারা পড়তে পারেন না সূরা মুলকের উপরে আঙ্গুল লাগাবেন, কাঁদবেন। সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। পড়বেন আর কাঁদবেন। ইযা উলকু ফিহা সামিউ লা শাহীকা ওয়া হিয়া তাফুর
تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير ফেরেশতারা বাড়ি মারবে আর বলবে কি রে তোরে কোন হুজুরের সূরা মুলক শোনায় না তখন তুমি কি বলবা ক্বালু লাউ কুন্না নাসমাউ যদি শুনতাম যদি বুঝতাম তাহলে আজকে জাহান্নামের আগুন জ্বলতো না ও বাবারে কি লইয়া ব্যাগের মধ্যে কি লইয়া রওনা দিলা ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর ওয়াসিররু কাওলাকুম আবিজআরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর এ অন্তরে কি লইয়া রওনা দিলা ও বাবা কি লইয়া রওনা দিলা আয় 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 সূরা মুলক লইয়া রওনা দাও সূরা মুলক ছেলের দিলে লাগাবা মার দিলে লাগাবা মেয়ের দিলে লাগাবা কলিজার সূরা মুলকটারে বুকের চাপা দিয়া ধরবেন কারা কারা আল্লাহ মাহফিল কবুল করছে আল্লাহ মাহফিলে যারা নিয়ত করছে এদের দিলের মধ্যে মরণের সময় সূরা মুলক গলায় লাগাই দিও কলিজায় লাগাই দিও আল্লাহ বাচ্চাদেরকে মুলক ওয়ালা বানায় দাও মেয়েদেরকে মুলক পড়নে वाला বানায় দাও আল্লাহ মাদেরকে মুলক পড়নে वाला বানায় দাও নিয়ত আছে তো করব তো ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর মাজমা এলাকার যুবকরা প্রবাসীরা সুন্দর উলামায়ে কেরাম মসজিদের যুবকরা কত সুন্দর একটা তাফসীর মাহফিল দিছে কত মজার সূরা মুলকের কবরে নাজাতের একটা সূরা শোনাইতে বলছে শোনায় দিলাম না জানি আজকের এই সূরায় আল্লাহ কবরের আযাব maaf করে দেয় হৃদয়ে সূরা মুলক দিয়ে দেয় প্রেম দিয়ে দেয় যে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ গলায় প্রেমের মারা পরায় দেয় জান্নাতের ঘর দিয়ে দেয় ও মা আসিয়া ডাকতে দেরি মালিক জান্নাতের ঘর দিতে দেরি করে না এজন্য জান্নাতের ঘর বানাইতে গেলে আল্লাহ 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 বলে ডাক দাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মধ্যে আল্লাহ ডাক দেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুনিয়ার এই খেল তামাশার জীবন এটা শেষ হয়ে যাবে সবচেয়ে মায়ার আপন ভিতরে দিল লাগানো জিনিস কি আল্লাহ কি আল্লাহ আল্লাহ বলে এত কিছু স্বাদ লইলা আমের স্বাদ লইলা জামের স্বাদ লইলা কাঁঠালের স্বাদ লইলা গোশতের স্বাদ লইলা দধির স্বাদ লইলা ছানার স্বাদ লইলা দেখার স্বাদ লইলা চোখ দিয়ে দেখে স্বাদ লাগিল না হাত দিয়ে ধরে স্বাদ লও মুখ দিয়ে বলে স্বাদ লও আমি যে মালিক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আমি যে হায়াতের মালিক আমি যে মউতের মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আমি যে রাজত্বের মালিক এমপি রে ডাকলা নেতারে ডাকলা নেত্রীরে ডাকলা কই আমারে দি আল্লাহ বইলা আধা ঘন্টা ডাক দিলা না এক মার্কা তারাইছি এক নেত্রী বয়তে বলাইছে আবারও নতুন ডাক শুরু করছো কি কথা কয় না ওলামায়ে কেরামের রক্তের বন্যায় শহীদদের রক্তের বন্যায় ছাত্রদের রক্তের বন্যায় শাইখে চরমনের রক্তের বন্যায় ছাত্রদের রক্তের বন্যায় ফেসিবাদ এ সালমান কুখ্যাত সালমান কাউয়াকাদের তারাইছি এদেশে নতুন কোন মহিলা মার্কা মহিলা নেত্রী মহিলা মেম্বার আর ওলামায়ে কেরাম দেখতে চাই না দিলের মধ্যে আল্লাহ এখনো ব্যাগ ভালো বানাও ব্যাগ সিরিয়াল আইছে শেখ হাসিনা ব্যাংক সিরিয়াল আইছে দরবেশ কাকা সব ব্যাংক লুটতরাজ করে খেয়াল আইছে
এই দরবেশে যে এত লুচ্ছা এটা আমি আগে জানি না। কবে জানো, ওই যে সূরা আর রহমানের ব্যঙ্গ করে বঙ্গ সেতু বানানোর সময় দরবেশে আহলে হাদিস দলে, জামাত ইসলামের দলে, সব দলে একটা মুনাফিক ছিল। দরবেশ যে এমন দরবেশ, মানে আটশির পীরও এত শয়তান ছিল না। এ সালমান আটশির পীরের চাইতে শয়তান ছিল। এজন্য আটশির পীরে দাড়ি কাটে বেলেট দিয়া, আটশির পীরে দাড়ি কাটে বেলেট দিয়া। আর এই কুত্তা সালমানে যখন পতন হইল তখন দাড়ি কাটছে কোদাল দিয়া। হায়, করলোটা কি? দেশের গরিব মানুষের এই খবরদার ব্যাংকে কেউ টাকা পয়সা দেবেন না, দেশ শেষ করে দিছে। মায় খায় না, আব্বাই খায় না, বাবাই খায় না, খালি ব্যাংকে জমা করে। সালমানি সব টাকা বিদেশ পাচার করছে, কাউকে কাদের সব টাকা বিদেশ পাচার করছে। গরিব মানুষের সব টাকা বিদেশ পাচার করছে। এজন্য কি ওয়াজ, একটা ওয়াজ শুনে নাও, আখিরাতে আমাদেরকে ধরতে পারবা না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলবে হুজুর ওয়াজ করছিল, আমরা শুনি নাই। ফেরেশতা কাফিরা হুজুররা ওয়াজ করছিল, ব্যাংকে টাকা রাখতে মানা করছিল, শুধু এনজিও যাইতে মানা করছিল। মহিলারা দেখবেন খায় না, দুধ বেচা ব্যাংকে টাকা জমা রাখে। এমনি সালমানে আর ইসলাম গ্রুপ সব লইয়া বিদেশ গেছে গিয়া। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ফেরেশতারা বাড়ি মারবে হাতুড়ি দিয়া আর কানবে, কান্দোকা হুজুররা ওয়াজ করছিল, শুনি নাই, বুঝি নাই, খালি টিভি দেখছিলাম, খালি মোবাইল লাগাইছিলাম, খালি ঘরে ঘরে আড্ডা দিছিলাম। আজকে ওয়াদা দাও, না না না, ওয়াদার মোবাইলের প্লাস্টিকের ওয়াজ না, দিলের ওয়াজ দিলে লাগাও, ওয়াজ দিলে লইয়া যাও, কোরআনের ওয়াজ দিলে লাগাইয়া যাও, সূরা মুলুক দিলে লইয়া যাও, আল্লাহ আল্লাহ দিলে লইয়া যাও। আল্লাহ দিলে লইয়া যাইতে দেরি, মরতে দেরি, কবরের খাটিয়া আসতে দেরি, তুমি জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্যই বলে সুম্মা আমাতাউ ফাকবারা, তুমি মরতে দেরি, কবর করতে দেরি করে না। চাকরি করে 30 বছর, এখনো ঘর বানাই পারে নাই, 40 বছর এখনো ঘর বানাই পারে নাই। এশারের আজানের আগে মরছে, আজানের পর পর কবরের ঘর হয়ে গেছে। আজকে 30 বছর চাকরি করি মাদ্রাসা মসজিদে, কত বছর ওয়াজ করি, এমন একটা ঈদের ঘর বানাই পারি নাই। কসম খোদার নিয়ত নাই। খাট পালং আমি আমার পয়সা দিয়া আব্বার দেওয়া খাটে এখনো ঘুমাই, খাট পালং বানাই নাই। খাট বানাইতে 6 মাস সময় লাগে, কিন্তু আজকে এশারের সময় মউত হয়ে যাও, মসজিদের খাট আধা ঘন্টা লাগে বাড়িতে। মসজিদের খাট আধা ঘন্টা। জামা বানাইতে দর্জি ঘুরায় 15 দিন, দর্জি জামা বানাইতে ঘুরায় 15 দিন, কিন্তু মরণের মরতে দেরি, কাফনের কাপড় আনতে দেরি হয় না। এজন্য কবরের সামান লয়ে যাও, কবরের সামান লয়ে রওনা দাও। কারা কার নিয়ত আছে আল্লাহু আকবার। আমি সিলেটে রওনা দিন, দূরে ওয়াজ, মৌলানা বহুত বড় বক্তা, জোয়ান মানুষ, এই যে অনেক জোয়ান মানুষ, দামি, খুব আখলাক ওয়ালা। শেষ পর্যন্ত মুনাজাত কইরা ওয়াজ শেষ কইরা কারা কারা যাবেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মজমা কবুল করুক, বিদেশি নওজওয়ানদেরকে কবুল করুক, মুরব্বীদের কবুল করুক, মসজিদের কমিটিদের কবুল করুক, মাহফিল কবুল করুক, হেদায়েতের নূর দেও, জওয়ানদেরকে, ওলামাদেরকে ঈমান ও আফিয়াত, হেদায়েতের মালা পরায়া দেও। আল্লাহ সূরা মুলকিয়াতের উসিলায় কবরের আযাব মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ ওয়াজকে কবুল করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।